জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। দিনহাটায় চলে যাব, সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে। আমরা জানি রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা, আর সেই মাধ্যমিক পরীক্ষার্থীকে মার দেওয়া হলো কারণ মাইক বাজানোর প্রতিবাদ করা হয়েছে। অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে বাড়ির পাশে মাইক বাজানোর প্রতিবাদ করাতেই পরীক্ষার্থীকে মারের অভিযোগ। আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এটা তো স্বাভাবিক, আমরা বারবার নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিধায়ক গিয়ে মাইক খুলে ফেলেছেন, সেই খবরও আমরা দেখিয়েছি। তারপরেও বাড়ির পাশে কি এমন অনুষ্ঠান ছিল যেখানে মাইক বাজানো হচ্ছিল, আর প্রতিবাদ করা এই মার, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো, যেটা জানা যাচ্ছে, দিনহাটা 1 ব্লকের রোকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের ঘটনা। গতকাল সেই কাউরাই গ্রামে এক বাড়িতে অনুষ্ঠান চলছিল, সেই উপলক্ষে মাইক বাজানো হচ্ছিল। পাশেই ছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, সে পড়াশোনা করছিল, মাইক বাজতে থাকায় অসুবিধা হয়। এরপরেই সে প্রতিবাদ জানায়, বলে যে মাইক বন্ধ করতে। এরপরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং সবচেয়ে বিস্ফোরক অভিযোগ সেটা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য যিনি আছেন মোর্শেদা বিবি, তার স্বামীর নেতৃত্বেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পর ওই পরীক্ষার্থী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য, তিনি জানিয়েছেন গোটাটাই ভিত্তিহীন অভিযোগ, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমার মাধ্যমিক পরীক্ষা চলছে, ওরা আমার পরীক্ষা খারাপ করার জন্য ড্যাক নিয়ে এসে রাত 12টা অবধি বাজায়। কারা বাজায়? আমার বাড়ির পাশের লোক। তাই আমি বলতে গিয়েছিলাম বলে ওরা খুব মেরেছে আমাকে। ওদের বাড়ির লোক, ওরা ছেলে মেয়ে সবাই, ওরা খুব ড্রিঙ্ক করে। পঞ্চায়েত মেরেছে তোমাকে? না, পঞ্চায়েত মারেনি, কিন্তু ছুরি নিয়ে এসেছে। আমাকে সবাই ঘরে লুকিয়ে দিয়েছে, নয়তো ওরা ছুরি দিয়ে আমাকে মারতো। আমার বাচ্চাটা ওনাকে মানা করতে গেছে যে আমার পড়াশোনা নষ্ট হয়, আপনারা এইরকম করে ড্যাগ বাজাইছেন। ওরা ড্যাগ ফেলে দিয়ে আমার বাচ্চাটা ঢুকিয়ে গুড়ি টুড়ি আমার বাচ্চাটাকে অসুস্থ করে দিয়েছে। তাহলে কি আমার বাচ্চাটা ভবিষ্যতে দাঁড়াবে না? আমার বাড়ির পাশের লোক। তারপরে পঞ্চায়েত, ওই বাড়ির লোক, ওই পঞ্চায়েত ছড়াছড়ি এসে আমার বাচ্চাটাগুলো জব করে ভবিষ্যতে পাই বলে দাঁড়বার দিবে না, মারি ফেলায় বলে। পিঙ্কু খন্দকার পঞ্চায়েত। কোন দলের পঞ্চায়েত? টিএমসি, তৃণমূলের পঞ্চায়েত। হ্যাঁ। আমার স্বামী ওইখানে ছিলই না, আর আমি ওখানে সশঙ্গতেই ছিলাম, আর ওইখানে কোনো ডাকও বাজেনি। ওরা যা কিছু বলছে সব মিথ্যে কথা। আপনাদের পারিবারিক সমস্যা? হ্যাঁ, পারিবারিক। ওই রাস্তা নিয়ে সমস্যা। আমার বাড়িতেও মাধ্যমিক ছাত্র আছে, তা আমরা কি করে বাজাবো ডাক? ওইখানে আমি ছিলাম না, অলরেডি সবুজ আছে, সেবিকের লোক, ও ভালোভাবে বলতে পারবে। আমি আইসি দেখি বেডে, ভাই ঠান্ডা কর। আমি বললাম ভাই নিজেদের ব্যাপার ঠান্ডা কর। ভাই হয় চাচা তো ভাই, এক বংশ আমরা। না, আরো আশেপাশের লোক আছে, শুনলেন না? না, এটা ভুল।